তো দেখো, আমাদের ঘরেও এই পোষ্য রয়েছে। তোমরা প্রত্যেকেই র্যাম্বোকে খুব ভালো করেই চেনো। হ্যাঁ, এ ভীষণই দুষ্টু, আবার খুব ভালো। তো এরা দুষ্টুও হয়, আবার খুব ভালোও হয়। তো এরা অবলা প্রাণী, এদেরকে কেউ মারধর করবে না, মারধর করাও উচিত না। কারণ এরা মানুষের ভালোবাসাই চায়, এরা আর কিছু চায় না, টাকা পয়সা এই সমস্ত কিছুই চায় না। তো এদেরকে একটু ভালোবাসলে, আদর করলে, কাছে টেনে নিলে এরা আপন হয়ে যায়। এরা মানুষকে ভীষণই ভালোবাসে। তো সব থেকে ভালো বন্ধু হয় এই ডগস। যারা ডগস লাভার রয়েছে তা তো প্রত্যেকেই জানো ডগসরা মানুষকে কত ভালোবাসে। তো মানুষ এদের সাথে বেইমানি করতে পারে, কিন্তু এরা কখনোই মানুষের সাথে বেইমানি করে না। এদেরকে যদি চড়ও মারো, মারধরও করো, মানে অনেকে ঘরের পোষ্য আছে, রাগ করে হয়তো 10টা কথা বলে দিল, মারধর করলো, তারপরেও কিন্তু এরা রাগ করে না, এরা আবার কাছে এসে আদর খায়। তাই না র্যাম্বো, বল? তো র্যাম্বো খুব সুন্দরভাবে কথাগুলো শুনছে। বাবা এদিকে তাকাও, একটু শোনো শোনো, বলে নি। ভিডিও করতে মানে এর পারমিশন নিতে হয়, বুঝেছো তো? তো যাই হোক, ও বারবার বাইরের দিকে দেখছে। তো এরা হচ্ছে অবলা প্রাণী, এদেরকে কেউ মারধর করবে না। আর এরা বেশি পরিমাণে ভালোবাসা চায়, খাওয়া দাওয়ার থেকে এরা আদরটা বেশি চায়। এদের টাকা পয়সা কোনো কিছু চায় না। সব থেকে হচ্ছে মানুষের থেকে কিন্তু এরাই, মানে কী বলবো, মানুষ তো স্বার্থপর, কিন্তু এই প্রাণী, কুকুর বা ডগস বা বিড়াল মানে পোষ্য, এরা কিন্তু কি বলবো ভীষণই ভালো হয়। আর একটু ভালোবাসা পেলে কিন্তু তার কাছে আবার ছুটে যায়। এরা এদেরকে কেউ ধরো একটুখানি সময় বা কিছু সময়ের জন্য মারলো, কিছু উল্টোপাল্টা বললো, কিছুক্ষণ পরে কিন্তু এরা সব ভুলে যায়। এরা এসব মাথায় নেয় না, এরা কাছে এসে আবার আদর খায়, আবার জড়িয়ে ধরে। তো আমার র্যাম্বোকে দেখো কি কিউট লাগছে কানটা। তো সেটাই। তারপরে এই যে সন্টু আর চিকুর ভিডিওগুলো যখন দেখি খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে। কারণ ওদেরই ভিডিও বেশি দেখতাম আমরা। তো সন্টুর চ্যানেলের মধ্যে, পেজের মধ্যে ওরা অনেক কিছু লিখে রাখে। তো ভীষণ দুঃখ লাগে যখন লেখে যে এক সময় বৃষ্টিতে ছাদে ঘুরতো, তার লোমটা পড়ে আছে, বালিশ নিয়ে টানাটানি করতো, এই অনেক কিছু লেখা স্টোরি দেখেছি। বা চিকুর মাও লিখেছিল যে আমাদের রাজা রাজা বেটা বলে, আমি দেখেছিলাম। তো ভালো লাগে, কিন্তু যখন ওই ওদের কথাগুলো ওনারা লেখে পড়ি ভীষণই দুঃখ হয়। মানে আমার তো পুরো চোখে জল চলে আসে, খুবই কষ্ট হয়। তখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়, কারণ বাড়ির লোক আবার দেখলে বলবে কেন, কি হলো, কাঁদছিস কেন। ওরাও র্যাম্বো চিকুকে খুব ভালোবাসতো। তো আমি চাই ওরা ভালো থাকুক, শান্তিতে থাকুক। তো চিকুর জন্য দুঃখটা কম হয়, কারণ হচ্ছে চিকু পুরো লাইফটাই, পুরো 14 বছর পুরোপুরি ছিল, কিন্তু সন্টু বেশি দিন ছিল না, 8 বছর থেকে চলে গেল সবাইকে ছেড়ে। চিকুকেও মিস করি, চিকুর জন্য দুঃখ হয় না, এটা ভুল কথা। কিন্তু চিকুর ছবি দেখলে কষ্ট হয়, ওর মা ওর ছবি ছাড়ে, দেখি দুঃখ হয়। আমি যখনই দেখি ওদের স্টোরি পড়ি, আর সন্টুর কথাগুলো ওরা এমনভাবে লেখে, এতটাই বেদনাদায়ক হয়। মানে জানি ওরা, ওদের মধ্যে তো খুবই কষ্ট হচ্ছে, ওদের ফিলিংসটা আমি বুঝতে পারছি, কারণ আমার বাড়িতে একটা পোষ্য রয়েছে। তো এই পোষ্যকে ছেড়ে থাকার কষ্ট সব থেকে বেশি। মানুষ চলে গেলেও আস্তে আস্তে কষ্ট ভোলা যায়, কিন্তু পশু পাখি চলে গেলে, ডগস যারা লাভার রয়েছে বা পোষ্য লাভার রয়েছে চলে গেলে ছেড়ে, তখন সব থেকে বেশি কষ্ট হয়, কারণ তাদের গায়ের লোম, তাদের অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো সেদিন বলছিল, সন্টুর একটা লেখা দেখছিলাম যে ও যেটার মধ্যে ঘুমাতো সেটার ছবি লিখেছে, লিখে ছেড়েছে, বা ও ছুটছে, খেলছে, দুষ্টুমি করতো, ভীষণই দুষ্টু ছিল কিউট পপিটা। তো চলে গেল, খুব খারাপ লাগে। তো মায়ার জীব, এগুলো খুবই মায়ার জীব। র্যাম্বোর সামনে বলছি কারণ ভিডিওটা করার জন্য বলছি, ওর আবার দুঃখ হয়। আরে দুঃখ করিস না, এটা ভিডিও, এটা সবার জন্য বলছি। তো সেটাই খুবই কষ্টকর বিষয়। আমি যখনই পড়ি না, মানে আমার দু চোখ যেন জলে ভরে আসে। যে যেমন ধরো, এই যে এখানেই আমি একটা পোস্ট পড়ি, ঠিক আছে, জানি ফিল করতে পারবে যারা ডগস লাভার, তারা তো অবশ্যই ফিল করবে। আমি বলতে চাই যে কুকুর বিড়াল হোক, যে কোনো প্রাণীকে হোক, জুতো লাথি দিয়ে মারা উচিত না। যদি সমস্যা হয় আপনাদের, তাহলে হালকা জল দিয়ে
সরিয়ে দিন, কিন্তু মারধর, গায়ে কোনো আঘাত দেওয়াটা ঠিক নয়। কিন্তু এত কিছু বলার পরেও মানুষ বুঝবে না, মানুষ সেই অবুঝই থাকবে। কারণ কিছু মানুষ বলে কুকুর নাকি মন্দিরে উঠে গেলে মন্দির অপবিত্র হয়। তাহলে কালভৈরব কেন বলা হয়েছে? কালভৈরবের বাহনও তো কুকুর, তাই না? ডগ। তারপরে কৃষ্ণের অনেক ছবিতে আছে কুকুরকে আদর করছে। আরে বাবা, ভগবানই তো এদেরকে সৃষ্টি করেছে, তাহলে এরা মন্দিরে উঠলে মন্দির যদি অপবিত্র হয়ে যায় তাহলে তো এদেরকে সৃষ্টিই করতো না ভগবান। এই লাথি মারা, ঝাঁটা মারা, এগুলো ঠিক না। একদিন দেখছি গরুটাকে, আমাদের এদিকে একটা গরুকে বেঁধে মশার কামড়ে রেখেছে, দেখে এত কষ্ট লাগছে, মানে ফ্রি হয়েছে। একটু যত্ন করে রাখা যায় না? কিছু বলার নেই। মানুষ এখন পশুর থেকেও খারাপ হয়ে গেছে। পশু তো হচ্ছে মানে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে, আর মানুষ হচ্ছে বেইমান। মানুষ কিন্তু নিজের স্বার্থ নিয়েই ভালোবাসে, জানো? মানুষের মতো বেইমান আর কেউ নেই। এই পশুরাই কিন্তু দিন শেষে তোমার কি বলবো, যে একটু তুমি খাইয়েছো না, একটু পুণ্যি করলেও তার প্রতিদান অবশ্যই দেয়। কিন্তু মানুষ বেইমানি করেই চলে যায়, মানে মানুষের মধ্যেই বেইমানি হয়ে গেছে এখন। সেইটাই বলি, দেখি অনেক সময় দুঃখও লাগে। আবার অনেকে দেখি মারধর করে এরকম। মানে একটা জিনিস আমি মনে করি, তাহলে যখন তারা একটা ডগস বা একটা বিড়ালকে লাথি মারলো, তখন আমি মনে করি তাদের উপর ওই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। তাহলে বুঝতে পারবে একটা কুকুরকে বিড়ালকে মারলে তার কতটা কষ্ট হয়, নিজের গায়ে আঘাত লাগলে কতটা যন্ত্রণা হয়, সেটা যদি কেউ ফিল করতে পারতো তাহলে বুঝতে পারতো যে কষ্টটা কোথায়। সেটা তো বোঝে না মানুষ বোঝে না বলে আজকের এই অবস্থা। এই হচ্ছে মানে মানুষের রীতিনীতি, মানুষের মধ্যে হিংসা বেড়ে গেছে, মানুষ মানুষকে সহ্য করতে পারে না, এইটাই। এই যে এখানে দেখো, এই যে হোদলার প্রোফাইলটা অর্থাৎ সন্টুর প্রোফাইলটা চেক করছি, আমার খুব ভালো লাগতো, ভীষণ সুন্দর ছেলেকে দেখলে ভীষণই কষ্ট হয়। এই যে এনারা লিখেছে ভীষণ কষ্ট হয়। প্রথমবার যখন ভারতে গেলাম সেবার একদিন ডাক্তারের কাছে গিয়ে সন্টু হাইট, এই যে এখানে এত কিছু এনারা লেখে, খুব মিস হয়। এই যে গানটার মধ্যেও আমি একদিন রাত্রেবেলা দেখছিলাম, কষ্ট হচ্ছিল ভীষণই। মা পাখি সন্টু, এই যে এখানে অনেক কিছু লেখা আছে দেখছিলাম। এটাই দুঃখ, বুড়ির এই পায়ের ছাপগুলো নেওয়ার কোনো উপায়। এই যে যাস না ওই যে চলে গেল, আর ভিডিও করবে না। তো এই যে এখানে এই যে সন্টুর এইগুলো খুব মিস করি। কারা মিস করো এখনো অবধি সন্টুকে? এই যে এখানে লেখা আছে প্রতি, এই যে লিখেছে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম একটা পরিবারে, এই যে গতকাল থেকে প্রচণ্ড গরম, যেগুলো অনেক আগেকার পোস্ট। আর ছুতে পারি না, কি যেন চেবাচ্ছিল সেই মুখ ধরে, বলেছিলাম কি চুরি করে খাচ্ছিস বল, নয়ন তোমার পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। আমার যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। অবন্তীকে খুব ভালোবাসতো, তাই অবন্তী এদিন আসতো, বাবা এর এমন। এই যে এইগুলো লেখে না, কষ্ট হয়। তোর ছবিতে সময় থমকে যায়, শুধু মনে হয় যার শরীর জুড়ে, যার চারপাশে ছিল স্বর্গের আলোর উজ্জ্বলতায় প্রাণবন্ত হাসি, সে নাকি আর নেই। বর্তমানে সব কিছু গতকালে বিলীন হয়ে যায়। যখন তুই ছিলি তখন শ্বাস নিচ্ছিলি, তখনও আমার সন্টু আছে, পৃথিবী এগিয়ে চলছে, কিন্তু আমি এই মুহূর্তে আটকা পড়ে আছি। পৃথিবীর সেই মুহূর্তে যখন তুই চলে গেলি, সময়টা থেমে গেছিল, আমাদের চারপাশের পৃথিবী তার নিয়মে চলছে, কিন্তু
সেই দিন যেখানে আমি শেষবার তোকে স্পর্শ করেছিলাম, শেষবার তোর হৃদস্পন্দন শুনেছিলাম, শেষবার মহাবিশ্বের কাছে আরও সময়ের জন্য ভিক্ষা চেয়েছিলাম, আমি সেখানেই থেমে আছি। আমি দুটো পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছি। তো দেখো এই পোস্টগুলো একটু কষ্টদায়ক, দেখবে যে পড়বে তারও কষ্ট হয়। তো যাই হোক, এখানে চিকুটাকেও মিস করি। তো দুজনে পরপরই চলে গেল। তো তোমরা কারা কারা এই দুটো ডগির পেজ ফলো করতে? কিউট পপি এখানে রয়েছে। তা এখনও যারা ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করো। এখানে সমস্ত পোস্ট ফটো সব রয়েছে। তো অবশ্যই সবাই মনে রেখো এই পশুগুলিকে। দাঁড়াও, কাজ করছি। এমন স্মৃতিগুলো রয়ে গেছে আর থাকবে আজীবনে, যে এইগুলো সব লেখে না, তখন ভেবেছিলাম চিকুম নেই, ঘুরে ঘুরে বেড়াবো, মন ভালো, কিন্তু এখন মনে হয় ঘরেই থাকি, এখানে ওর উপস্থিতি বড় টের পায়। তো দেখো এইগুলোই। তো তোমরা কারা কারা পেজগুলো এখনও ফলো করো? আমরা তো সবসময়ই ফলো করি, এগুলো পড়ি, হঠাৎ চোখের সামনে আবার এলে তখন মনটা খারাপ হয়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। র্যাম্বো তো ওই ঘরে পালিয়ে গেল। ঠিক আছে, আমি একবার র্যাম্বোকে দেখাই। এই র্যাম্বো, এদিকে আয়। কী রে, আর ভিডিও করবে না তো বলে দাও টাটা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করো, এরকম ভিডিও চাইলে কমেন্ট করো। টাটা।